বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিভাবে আপনার নফসকে পরাজিত করবেন জেনে নিন কার্যকর উপায়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, নফস মানুষের অন্তরের সেই শক্তি যা ইচ্ছা চেতনা, তৃষ্ণা, আমল, অন্তরের ঢেওয়াল আচরণ নিয়ন্ত্রণ করে। ইসলামী ভাষায় নফসকে অনেক সময় নিজের অসভ্য, অধৈর্য ও অবাধ ইচ্ছার প্রতীক হিসেবে দেখা হয়। নফসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়, কারণ এটি মানসিক, জৈবিক এবং আত্মিক প্রসেসের অংশ, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণে রাখা, হুকুম অনুগত করা এবং আল্লাহর বান্দারূপে উত্থিত করা সম্ভব। এই ভিডিওতে আমরা জানব বাস্তবধর্মী, সহজ এবং প্রয়োগযোগ্য উপায়গুলো, যেগুলো আপনাকে ধাপে ধাপে নফস পরাজিত করতে সাহায্য করবে। ১. নফস বোঝা, সমস্যা রুটে চোখ দেওয়া। নফসকে পরাজিত করার প্রথম ধাপ হল নিজের নফসকে চিন্তা মন দিয়ে পর্যবেক্ষণ করা। কোন পরিস্থিতিতে আপনি সহজেই ঈমান চেতনা হারান? কোন ইন্দ্রিয় বেশি প্ররোচিত হয়? খাদ্য, লোভ, অধিকার, লাঞ্ছনা, রাগ, যৌন কামনা? কোন সময় ক্ষুধায়, ক্লান্তিতে, একা থাকলে আপনার নফসকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়? এই প্রশ্নগুলোর উত্তর নোট করুন, সারাদিনের ডায়েরি রাখুন, ১ সপ্তাহ পর্যবেক্ষণ করুন। নিজেদের দুর্বলতা চিহ্নিত না করে কৌশল তৈরি করা কঠিন। ২. ঈমানের আলো জ্বালানো, নির্দেশিকাটি শক্ত করা। নফসের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল শক্ত ঈমান, আস্থা। ঈমান জাগ্রত করতে যা করতে পারেন, প্রতিদিন নামাজ এবং আল্লাহর স্মরণ জিক্র নিয়মিত করুন। কোরআন প্রতিদিন পড়ুন, ১ পৃষ্ঠা হলেও ধারাবাহিকতা রাখুন। কোরআন হৃদয়কে নরম করে, নফসকে প্রশমন দেয়। মহানীয় উদ্দেশ্য স্মরণ করুন, আপনার আমল কেন, আখেরাত এবং আল্লাহর সন্তুষ্টি। ঈমান যখন দৃঢ় হবে, নফসের প্রলোভন সাময়িক মনে হবে, আপনি দীর্ঘমেয়াদী লাভ চিন্তা করে স্থির থাকতে পারবেন। ৩. নিয়মিত তওবা, পশ্চাত্তাপ ও দোয়া। নফসের ভুল ত্রুটি স্বাভাবিক, কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যে আপনি প্রতিটি চরম হলে তওবার দরজা খুলে রাখেন। নিয়মিত নিজেকে হিসাব করুন, মুহাসাবা, রাতে বা দিনে একটু সময় নিয়ে নিজের কাজ, অজুহাত, ইচ্ছা বিচার করুন। তওবার সঙ্গে সৎ নিকট সঙ্গী, আহলে ঈমানদের উপদেশ গ্রহণ করুন। নির্দিষ্ট দোয়া ও ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ বা নিজের ভাষায় আন্তরিক দুর্ভাগ্য বিনিময়ে। অনুপস্থাপনা অনুপস্থিতা। তওবার অভ্যাস নফসকে সজাগ রাখে, ভুল না করে পরকালের নেয়ামত অর্জনের ইচ্ছা জাগায়। ৪. নামাজ ও রোজার শক্তি কাজে লাগান। নামাজ আত্মাকে নিয়ম দেয়, রোজা ইচ্ছা শক্তিকে শক্ত করে। ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ুন, নিয়মে থাকা মানেই আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। রোজা রাসূলের সুপারিশকৃত শোননীয় রুগুল পালন করুন। মনে রাখবেন, রোজা কেবল খাবার দাবার না, রাগ, বকা, বাজে কথা থেকেও বিরত থাকে। বিশেষত রমজান মাসে নফসকে বাধ্য করার সুযোগ নিয়ে অনুশীলন করুন। নামাজ ও রোজা মনকে স্থির করে, নফসের কামনাকে লাগে অনুশাসন। ৬. পরিবেশ ও সঙ্গ পরিলক্ষণ। মানুষ প্রায়ই তার পরিবেশের প্রতিফলন, ভালো সঙ্গ, ভালো অভ্যাস গড়ে তোলে। বন্ধু-বান্ধব, সহকর্মী, যাদের আচরণ ধর্মীয় ও নৈতিকভাবে উত্তম, তাদের সঙ্গে সময় কাটান। এমন সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট থেকে বিরত থাকুন, অর্ধেক ঘণ্টা সোশ্যাল ব্রেক দিন। বাড়ির পরিবেশ সাজান, পবিত্রতা, সাদাসিধে জীবন পাণ্ডিত্য তৈরি করে। সুস্থ পরিবেশ নফসের অনিয়ন্ত্রিত শখগুলোকে কমিয়ে দেয়। ৭. শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। শরীর ও মন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। খারাপ শারীরিক অবস্থা নফসকে দুর্বল করে দেয়। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ঠিক রাখুন। অতিরিক্ত মদ্যপান, ধূমপান ও মাদকের থেকে দূরে থাকুন, এসব নফসকে আগ্রাসী করে তোলে। শারীরিক নিয়ম মানলে মানসিক নিয়মও সহজ হয়। ৯. ছোট লক্ষ্য নির্ধারণ এবং ধাপে ধাপে অগ্রসরতা। নফস পরাজিত করতে বড় পরিবর্তন একসাথে চাওয়া ঠিক নয়, ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন একটি খারাপ অভ্যাস কমাচ্ছেন, ধীরে ধীরে। ৪০ দিন চ্যালেঞ্জ, ৪০ দিন কোনো একটি প্রলোভন থেকে বিরত থাকুন, বড় ফল দেখা যায়। লক্ষ্য লিখে রাখুন এবং পুরস্কার দিন, আধ্যাত্মিক এবং ব্যক্তি লক্ষ্য আলাদা করে সাজান। লক্ষ্যভিত্তিক পরিকল্পনা নফসকে ধারাবাহিকভাবে চ্যালেঞ্জ দেয়। ৯. জ্ঞান অর্জন, ইসলামিক এবং আত্ম-উন্নয়নমূলক। নফসকে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক দৃষ্টিতে বোঝা জেনে নেওয়া জরুরি। কোরআন হাদিসের অনুশাসন পড়ুন, নফস সম্পর্কিত আয়াত ও হাদিসগুলো হৃদয়ে বসান। আধ্যাত্মিক গ্রন্থ, সিরাত ও তসফিয়া, সেয়াম, তওবা সম্পর্কে পড়াশোনা করুন। আত্ম-উন্নয়ন বইও পড়ুন, আচরণগত কৌশল ও মনোবিজ্ঞানের সাহায্য নিন। জ্ঞান নফসকে কেবল দমন করে না, সে নফসকে আল্লাহর অনুগত বানায়। ১০.
খেদেনার অ্যাকাউন্টেবিলিটি। নিজকে পরীক্ষায় ফেলুন। বিশ্বাসযোগ্য একজন নিকটজন বা মেন্টর রাখুন, যার কাছে আপনার অগ্রগতি বা পতন জানাবেন। মাসিক বা সাপ্তাহিক রিপোর্ট রাখুন, নিজের ভুল মেনে নিন এবং পরিকল্পনা সমন্বয় করুন। এইভাবে আপনি একাকিত্বে নফসের সঙ্গে লড়াই করতে বাধ্য হবেন না। 11. ভালো কাজের প্রতিস্থাপন কৌশল। প্রলোভনকে সরাসরি বারণ না করে তার জায়গায় পজিটিভ কার্যক্রম বসান। যদি ইন্টারনেটে বাজে কন্টেন্ট দেখা যায়, সেটার সময় কোরআন পড়া বা দান করা শুরু করুন। খারাপ কথা বলার বদলে প্রশংসা বলার অভ্যাস তৈরি করুন। নফস যে জিনিস চায় তার ঠিক বিপরীতটি না করে পজিটিভ বিকল্প দিন, তাহলে পরিবর্তন স্থায়ী হয়। 12. ধৈর্য ও কাঠিন্যের মুখোমুখি অবস্থান। নফসকে পরাজিত করা একবারে হয় না। আশা ও ধৈর্য গুরুত্বপূর্ণ। অবিরত চেষ্টা করুন, ব্যর্থ হলে হতাশ হবেন না, পুনরায় তওবা ও ফিরে আসুন। মনে রাখবেন, সকল মহান লোকও পরীক্ষায় পড়েছেন, প্রত্যেকের পথ ধীর ও দীর্ঘ ছিল। ধৈর্যই শেষ পর্যন্ত বিজয়ের চাবিকাঠি। 13. দান, সেবা ও অন্যের জন্য কাজ করা। দানে হৃদয় নরম হয়, নফস নিজেই কম আকর্ষিত হয় যখন আমরা আল্লাহর পথে দান করি। নিয়মিত সৎকা দিন, অর্থ, সময় বা দক্ষতা, যা সম্ভব। স্বেচ্ছাসেবকমূলক কাজ নফসকে নিজকেন্দ্রিকতা থেকে মুক্ত করে। সেবা আপনার নিজস্ব কামনাকে ছোট করে আর আল্লাহর সন্তুষ্টি বড় করে। 14. স্মরণীয় দোয়া ও আবিদ অনুশীলন। বিভিন্ন ইসলামিক দোয়া ও ইবাদতের মাধ্যমে নফসকে শক্তভাবে বাঁধা যায়। উদাহরণ: জিকির, শ্রমণ, লা ইলাহা ইল্লাল্লাহ ও অন্যান্য জিক্র। রাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ চেষ্টা করুন, রাতের একাকিত্বে বদভ্যাস কমে। নিয়মিত ইবাদত নফসকে পুনরায় চিহ্নিত করে। একটি সার্বিক রূপরেখা বন্ধুগণ। নফসকে পরাজিত করা মানে জীবনকে পরিবর্তন করা। এটি দ্রুত ঘটবে না, কিন্তু অসম্ভবও নয়। শুরুতে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করুন, ঈমানকে সুন্দরভাবে শক্ত করেন, নিয়মিত তওবা ও ইবাদত বজায় রাখুন, পরিবেশ ও সঙ্গ উন্নত করুন, শারীরিক মানসিক যত্ন নিন এবং প্রতিনিয়ত নিজেকে হিসাব করুন। প্রতিটি ছোট জয়ই বড় জয়ের পথে ধাপ। ধৈর্য এবং ক্রমাগত চেষ্টা থাকলে নফস আল্লাহর অনুগত বান্দারূপে স্থির হবে। কিভাবে আপনার নফসকে পরাজিত করবেন? কার্যকর এবং ধারাবাহিক কৌশল। নফসকে পরাজিত করা কোনো একদিনের কাজ নয়, এটি জীবনের প্রতিদিনের সংগ্রাম, অধ্যাবসায় এবং ঈমানের সঙ্গে সম্পৃক্ত। মানুষ জন্মগতভাবে নফসের অধীনে থাকে, তাই আমাদের লক্ষ্য শুধু নফসকে দমন নয়, বরং এটিকে আল্লাহর আদেশ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে পরিচালিত করা। চলুন ধারাবাহিকভাবে জানি কিভাবে নফসকে নিয়ন্ত্রণ এবং পরাজিত করা যায়। 15. নফসের প্রকৃতি ও পর্যায় বোঝা। নফসের আচরণ, প্রবণতা এবং পর্যায় বুঝলে নিয়ন্ত্রণ সহজ হয়। ইসলামী তত্ত্বে নফসকে প্রধানত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। নফসুল আম্মারা, নফস যা স্বভাবতই অবাধ। এটি মানুষের অসভ্য এবং অবাধ ইচ্ছাকে প্রকাশ করে। খাদ্য, যৌন কামনা, লোভ, রাগ সবই এখানে পড়ে। এই নফস সবসময় মানুষকে ভুল পথে প্রলুব্ধ করতে চেষ্টা করে। নফসুল লাওয়ামা, উকিল নফস। এটি মানুষকে নিজের ভুলের প্রতি সচেতন করে। যখন মানুষ পাপ করে, নফস লজ্জা, অচেতন দুশ্চিন্তা বা অনুশোচনা জাগায়। এটির সাহায্যে আমরা তওবার দিকে ধাবিত হই। নফসুল মুহসেনা, উচ্চ নফস। এই নফস মানুষকে সৎ, ধৈর্যশীল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসাহিত করে। এটি ত্যাগ, দান, জিক্র, নামাজ, রোজা সব ধর্মীয় কাজের উৎস। নফসের এই ধাপগুলো বুঝলে আমরা কোন পর্যায়ে আছি এবং কোন পর্যায়ে আমাদের পরিণতি ভালো হবে তা নির্ধারণ সহজ হয়। 16. নফসকে পরাজিত করার মানসিক কৌশল। নফসকে পরাজিত করা মানে শুধু আচরণ পরিবর্তন নয়, মনের স্তরে পরিবর্তন আনায়। এর জন্য কিছু মানসিক কৌশল রয়েছে। ক. প্রলোভনের মুহূর্তে নিজেকে বিরত রাখা। প্রলোভন আসে খুব ছোট মুহূর্তে, যেমন ক্ষুধা, রাগ, শারীরিক আকাঙ্ক্ষা। এমন সময়ে 10 থেকে 15 সেকেন্ড বিরতি নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই মুহূর্তের ক্ষণস্থায়ী সুখের জন্য আখেরাত নষ্ট করতে চাই? খ. ইতিবাচক চিন্তার বিকল্প। যখন নফস নেতিবাচক চিন্তা বা কাজ করতে প্রলুব্ধ করে, সাথে সাথে ইতিবাচক চিন্তা বা কাজ প্রতিস্থাপন করুন। উদাহরণ: বাজে কথা বলার বদলে প্রশংসা করা, ফুচকা বা মিষ্টি খাওয়ার বদলে পানি পান করা।
গ লক্ষ্য এবং উদ্দেশ্য স্মরণ প্রতিদিন সকালে বা রাতে লক্ষ্য পুনর্মূল্যায়ন করুন লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি আখেরাতের স্বার্থ নফসের ছোট ছোট আনন্দের জন্য বড় লাভ ত্যাগ করবেন না ১৯ নফস নিয়ন্ত্রণে দৈনন্দিন রুটিন নফসকে দমন করার সবচেয়ে কার্যকর উপায় হল দৈনন্দিন জীবনে নিয়মিত অভ্যাস গঠন করা প্রাতঃকালে নামাজের আগে জিকের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কমপক্ষে ৩৩ বার দৈনিক তওবার মুহূর্ত দিনের শেষে নিজের কাজ ব্যবহার যাচাই ভুল হলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা রোজা এবং নিয়মিত খাবার নিয়ন্ত্রণ অতিরিক্ত খাওয়া বা ক্ষুধার দাস হওয়া নফসকে শক্তিশালী করে নির্ধারিত সময়ে খাবার ছোট অংশে খাওয়া রাতের ইবাদত রাতে কিছু সময় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়ুন ধিকর ও দোয়া নফসের প্রলোভন কমায় শারীরিক ব্যায়াম ও সুস্থতা ব্যায়াম মানসিক স্থিতি বাড়ায় মনোবল ও ইচ্ছাশক্তি উন্নত করে ১৮ নফসের সঙ্গে লড়াইয়ে ধৈর্য ও ধাপে ধাপে অগ্রগতি নফসকে পরাজিত করতে দ্রুত পরিবর্তন আশা করা উচিত নয় ছোট ছোট পদক্ষেপ নিন প্রতিদিন একটি খারাপ অভ্যাস কমানো বা একটি ইতিবাচক অভ্যাস যুক্ত করা ৪০ দিনের চ্যালেঞ্জ শুরু করতে পারেন ৪০ দিন ধরে একটি প্রলোভন বা খারাপ অভ্যাস থেকে বিরত থাকা ইসলামিক ইতিহাসে মহান সাহাবারাও নফসের বিরুদ্ধে ধাপে ধাপে জয়লাভ করেছেন তারা হঠাৎ করে সর্বকারের সেরা হয়ে যাননি ১৯ সামাজিক প্রভাব এবং সঙ্গ মানুষের আচরণ তার সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয় ভালো সঙ্গী যারা আপনাকে ভালো কাজের জন্য উৎসাহ দেয় দূরে থাকুন এমন লোকদের সঙ্গে যারা নফসকে উজ্জীবিত করে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করুন বাজে কন্টেন্ট কম দেখুন পরিবেশ ও সঙ্গ সঠিক থাকলে নফসের প্রলোভন অনেকাংশে কমে ২০ নফস নিয়ন্ত্রণে ইবাদত এবং দোয়ার গুরুত্ব নফস পরাজিত করতে ইবাদত এবং দোয়া অপরিহার্য জিকর ও দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা রাব্বানা আতিনা নফসকে নিয়ন্ত্রণে নামাজ ও রোজার গুরুত্ব শরীর ও মন স্থির হয় ইচ্ছাশক্তি বৃদ্ধি পায় ইবাদত এবং দানের মাধ্যমে নিজ কেন্দ্রিকতা কমে নফস কম আকর্ষিত হয় ২১ পরিশ্রম খেদেনা ও আত্মবিশ্লেষণ নিয়মিত আত্মবিশ্লেষণ করুন কোন কাজে সফল হলেন কোন কাজে ব্যর্থ হলেন একজন বিশ্বস্ত মানুষকে রিপোর্ট করুন এটি নফসের বিরুদ্ধে প্রেরণা দেয় নিজেকে ব্যর্থ মনে হলে হতাশ হবেন না পুনরায় চেষ্টা করুন ২২ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী প্রভাব নফসকে নিয়ন্ত্রণ করলে জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে মানসিক শান্তি ও স্থিতিশীলতা সম্পর্কের উন্নতি পরিবার সমাজ বন্ধু ধন সময় ও জ্ঞান সঠিকভাবে ব্যবহার আল্লাহর সন্তুষ্টি অর্জন ধৈর্য সঠিক অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টা মিলিত হলে নফস পরাজিত হয় এবং মানুষ সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে ওঠে ২৩ চূড়ান্ত ধাপ নফসকে আল্লাহর পথে প্ররোচিত করা নফসকে নিছক দমন নয় বরং এটিকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে প্রত্যেকটি কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত নফসকে শাসন করলে এটি নিজেকে ও সমাজকে উপকারে কাজে লাগায় মহান সাহাবা ও উলামারা প্রমাণ করেছেন নফসকে আধ্যাত্মিক নিয়ন্ত্রণ করা সম্ভব নফসকে পরাজিত করা মানে একটি ধারাবাহিক প্রতিদিনের আধ্যাত্মিক মানসিক ও শারীরিক যাত্রা প্রথমে নিজেকে পর্যবেক্ষণ করুন ঈমান জাগ্রত করুন নিয়মিত তওবা নামাজ রোজা ও জিকির চালিয়ে যান সামাজিক পরিবেশ ঠিক রাখুন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখুন ছোট লক্ষ্য নির্ধারণ করুন ধৈর্য ও স্থির প্রচেষ্টা চালিয়ে যান এভাবে নফস পরাজিত হয় এবং মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে এগোতে পারে ৪০ দিনের নফস নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন ব্যর্থ হলে হতাশ হবেন না পুনরায় চেষ্টা করুন প্রতিদিন নিজের হিসাব রাখুন সপ্তাহ ১ স্বপর্যবেক্ষণ ও তওবার ভিত্তি স্থাপন দিন কাজ জিকির বা দোয়া লক্ষ্য ১ নিজের নফস পর্যবেক্ষণ শুরু করুন দিনে ৫টি পরিস্থিতি চিহ্নিত করুন যেখানে নফস প্রলুব্ধ করেছে আস্তাগফিরুল্লাহ ১০ বার নিজের দুর্বলতা চিহ্নিত করা ২ ক্ষুধা ও ক্ষুধামান ইচ্ছা পর্যবেক্ষণ করুন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০ বার খাদ্য সংযম শুরু ৩ রাগের মুহূর্তগুলো লিখুন ইয়া আল্লাহ আমাকে শান্তি দাও রাগ নিয়ন্ত্রণে সচেতন হওয়া ৪ ৫ মিনিট ধ্যান নিজের নফসকে দেখুন সুবহান আল্লাহ ৩৩ বার নফস বোঝার অভ্যাস গঠন
5 বাজে কথা বলার চেষ্টা কমান, আলহামদুলিল্লাহ ৩৩ বার, বাক্য নিয়ন্ত্রণ। 6 প্রলোভনের সময় 10 থেকে 15 সেকেন্ড বিরতি নিন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 33 বার, প্রলোভন সাময়িক স্থগিত করা। 7 সপ্তাহের হিসাব, কোন কাজ সফল কোন ব্যর্থ, রাব্বানা আতিনা 33 বার, সপ্তাহান্তে আত্মমূল্যায়ন। সপ্তাহ 2 নামাজ রোজা ও জিকির নিয়মিত করা। দিন কাজ জিকির বা দোয়া লক্ষ্য। 8 নামাজ সময়মতো পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, নামাজে ধারাবাহিকতা। 9 প্রতিদিন একটি ছোট রোজা করুন, আস্তাগফিরুল্লাহ 10 বার, ইচ্ছাশক্তি শক্ত করা। 10 জিকর শুরু করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, মন শান্ত রাখা। 11 বাজে আবেগ যেমন হিংসা কমানোর চেষ্টা, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, নফসের নেতিবাচক প্রভাব কমানো। 12 খারাপ অভ্যাসের বদলে ইতিবাচক কাজ, দান, সাহায্য, রাব্বানা আতিনা, ইতিবাচক অভ্যাস গঠন। 13 রাতে কিয়ামুল লাইল চেষ্টা করুন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাতে নফস নিয়ন্ত্রণ। 14 সপ্তাহের হিসাব, নফসের ছোট জয় লিস্ট করুন, আস্তাগফিরুল্লাহ 10 বার, আত্মমূল্যায়ন ও পুরস্কার। সপ্তাহ 3 সামাজিক পরিবেশ ও সঙ্গ, দিন কাজ জিকর দোয়া লক্ষ্য। 15 ভালো ইমানের বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটান, সুবহানাল্লাহ 33 বার, ইতিবাচক প্রভাব। 16 সোশ্যাল মিডিয়ার বাজে কন্টেন্ট কমান, আলহামদুলিল্লাহ 33 বার, মন সংযম। 17 পরিবার বা বন্ধুদের সাহায্য করুন, ইয়া আল্লাহ আমাকে সহায়তা দাও, সেবা অভ্যাস। 18 একাকী সময়ে জিকর ও দোয়া বৃদ্ধি, আস্তাগফিরুল্লাহ 10 বার, আত্মিক শক্তি বৃদ্ধি। 19 ব্যর্থ হলে আত্মসমালোচনা ও পুনরায় চেষ্টা, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ধৈর্য বৃদ্ধি। 20 ইতিবাচক অভ্যাসের তালিকা লিখুন, রাব্বানা আতিনা, অভ্যাস দৃঢ় করা। 21 সপ্তাহের সমাপ্তি, সপ্তাহের অর্জন নোট করুন, সুবহানাল্লাহ 33 বার, আত্মমূল্যায়ন। সপ্তাহ 4 শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ, দিন কাজ জিকর দোয়া লক্ষ্য। 22 নিয়মিত ব্যায়াম শুরু করুন, আলহামদুলিল্লাহ 33 বার, শারীরিক শক্তি বৃদ্ধি। 23 খাবার নিয়মিত ও সুষম রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, ক্ষুধা নিয়ন্ত্রণ। 24 রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, ইয়া আল্লাহ আমাকে শান্তি দাও, মানসিক স্থিতি। 25 প্রলোভনের মুহূর্তে ধৈর্য ব্যবহার, আস্তাগফিরুল্লাহ 10 বার, প্রলোভন সাময়িক স্থগিত। 26 বাজে অভ্যাসের বদলে ইতিবাচক কাজ, ধন জ্ঞান সময়, রাব্বানা আতিনা, ইতিবাচক প্রতিস্থাপন। 27 দানের মাধ্যমে নফসের আকর্ষণ কমান, আলহামদুলিল্লাহ 33 বার, দান ও ত্যাগ অভ্যাস। 28 সপ্তাহের হিসাব, নফসের বড় জয় লিস্ট করুন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আত্মমূল্যায়ন। সপ্তাহ 5 আত্মনিয়ন্ত্রণ ও আত্ম উন্নয়ন, দিন কাজ জিকর দোয়া লক্ষ্য। 29 প্রতিদিন একটি নতুন ইতিবাচক অভ্যাস শুরু করুন, সুবহানাল্লাহ 33 বার, অভ্যাস সম্প্রসারণ। 30 নিজেকে প্রলুব্ধ করা পরিস্থিতি এড়ান, ইয়া আল্লাহ আমাকে সহায়তা দাও, সচেতনতা বৃদ্ধি। 31 দৈনিক তওবা ও হিসাব বজায় রাখুন, আস্তাগফিরুল্লাহ 10 বার, আত্মসমালোচনা অভ্যাস। 32 প্রলোভন কমানোর জন্য ধ্যান ও মনন, রাব্বানা আতিনা, মানসিক শক্তি বৃদ্ধি। 33 নামাজে মনোযোগ বৃদ্ধি, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। 34 বন্ধু ও পরিবারের সঙ্গে ইতিবাচক কাজ, আলহামদুলিল্লাহ 33 বার, সামাজিক প্রভাব। 35 সপ্তাহের সমাপ্তি, নফস নিয়ন্ত্রণে অর্জন চিহ্নিত, সুবহানাল্লাহ 33 বার, আত্মমূল্যায়ন ও উদ্দীপনা। সপ্তাহ 6 চূড়ান্ত পর্যায়, নফসকে আল্লাহর পথে প্রেরণ, দিন কাজ জিকর দোয়া লক্ষ্য। 36 প্রতিদিন 5 মিনিট ধ্যান, নফসকে আল্লাহর এবাদতের দিকে প্রেরিত করা, আস্তাগফিরুল্লাহ 10 বার, আত্মিক সংযম। 37 বাজে অভ্যাসের পরিবর্তে দান ও সাহায্য, রাব্বানা আতিনা, নফসের ইতিবাচক রূপান্তর।
38 রাতে কিয়ামুল লাইল ও জিকর, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রলোভন নিয়ন্ত্রণ। 39 নিজের প্রগতি নোট করুন, সুবহানাল্লাহ 33 বার, আত্মসমালোচনা ও অনুপ্রেরণা। 40 চ্যালেঞ্জ সমাপ্তি, নফস নিয়ন্ত্রণে স্থায়ী অভ্যাস গঠন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ধারাবাহিক আত্ম-উন্নয়ন ও স্থায়ী পরিবর্তন। চ্যালেঞ্জের মূল বিষয়গুলো: প্রতিদিনের স্বপর্যবেক্ষণ, নিয়মিত এবাদত ও জিকর, প্রলোভন সাময়িক স্থগিত, ইতিবাচক অভ্যাস প্রতিস্থাপন, সামাজিক পরিবেশ ও সঙ্গ, শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মসমালোচনা ও ধৈর্য, নফসকে আল্লাহর পথে প্রেরণ। হে আল্লাহ, আমাদেরকে এই ক্ষতিকারক নফস থেকে হেফাজত করো এবং ঈমানকে শক্তিশালী করে দাও ও তোমার প্রিয় বান্দাদের তালিকায় শামিল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।